প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অন্যতম প্রতিক্রিয়া মোস্তাফা আহমেদ ভাসানী উপস্থিত রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালীন সময়ে যার হাত ধরে সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনে অনুপ্রাণিত হয়েছিলাম, উদ্ভাসিত হয়েছিলাম। বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার মুক্তির আন্দোলনের জন্য রাজপথে অক্লান্ত পরিশ্রমের জন্য যিনি আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, সেই প্রিয় মানুষ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্মানিত সাধারণ সম্পাদক বাবুল সরকার রানা উপস্থিত রয়েছেন। অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আজকের আয়োজনের সঞ্চালক বীর মুক্তিযোদ্ধা শেখ নাসির আলী সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমার প্রিয় নেতা ভাই বোনেরা, আজকে আগে একদিন বক্তা বলে গেছেন বঙ্গবন্ধুকে নিয়ে বলতে হলে 4-5 ঘন্টা সময় লাগবে। অনেকে হয়তো এত জানেন যে 7-8 দিন তিনি অনর্গল কথা বলতে পারবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এত যে কথা বলছেন বঙ্গবন্ধুকে নিয়ে, আপনারা কি তার আদর্শকে ধারণ করছেন, লালন করছেন বা লালন করার চেষ্টা করছেন, বা নতুন প্রজন্মকে সেই চেষ্টার জন্য অনুপ্রাণিত করছেন? বঙ্গবন্ধুর আদর্শ যদি বাস্তবায়িত হয়, বাংলাদেশে কোন রকম অন্যায় কোনোভাবে আর চলবে না। বঙ্গবন্ধুর আদর্শ যদি বাস্তবায়িত হয়, প্রতিটি মানুষ এক একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হবে। বাংলাদেশের 16 কোটি মানুষ, প্রতিটি মানুষ এক একজন সত্যিকারের স্বাধীনতার পক্ষের মানুষ হবে। আপনারা আসলেই বঙ্গবন্ধুর আলোচনা করছেন, বঙ্গবন্ধুর সেই কথাগুলোকে আপনারা পুনরাবৃত্তি করছেন, অথচ আপনারা বঙ্গবন্ধুর সেই যে বইটি তিনি লিখে গেছেন অসমাপ্ত আত্মজীবনী, সেটা আপনারা পড়তে পারেননি। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, বঙ্গবন্ধুর আত্মজীবনীটি পড়ুন। অসমাপ্ত আত্মজীবনীর মধ্য দিয়ে আমাদের অনেক আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনেরা রয়েছেন যারা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েননি বা পড়ার চেষ্টা করছেন না। তারা যদি একটু অনুগ্রহ করে বইটি পড়ে, আমার বিশ্বাস আপনারা প্রতিটি মানুষ এক একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হয়ে আজকে বাংলাদেশে যেই দেশ বঙ্গবন্ধুর আদর্শ গড়া দেশ, যে দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশের অর্থনীতি কাজ পরিচালনা করছে ইসলামী ব্যাংক, এবং আমাদের অর্থনীতির প্রায় 8 ভাগ আজকে ইসলামী ব্যাংকের হাতে রয়েছে। এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি তার একটি মাত্র পথ, আর সেই পথটি হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শকে পুঙ্খানুপুঙ্খভাবে মানুষের মাঝে ছড়িয়ে দেয়া, নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া। আপনারা ভুলে গেলে চলবে না, বঙ্গবন্ধু যখন আন্দোলন সংগ্রাম করেছেন তখন তিনি নতুন প্রজন্মের সৈনিক ছিলেন। তখন তিনি অনেকের চাইতে কম বয়সী ছিলেন, তরুণ ছিলেন, বয়সে অনুপ ছিলেন। আপনাদের ভুলে গেলে চলবে না, বঙ্গবন্ধু আজকে যে অবস্থানে এসেছেন সেই অবস্থানটি শুধুমাত্র তারুণ্যকে ধারণ করে তৈরি করেছেন। অতএব তারুণ্যের যে 5টি ভোট রয়েছে, সেই ভোটগুলোকে যদি আমাদেরকে নিতে হয়, সেই ব্যালটের রায় যদি আমাদেরকে নিতে হয়, সেই প্রতিটি 5 কোটি ভোটারকে যদি আমাদের ঐক্যবদ্ধ করতে হয়, একটি মাত্র পথ, আর সেই পথটি হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের সবার মাঝে ছড়িয়ে দেওয়া। আমি আশা করবো আপনি যারা জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, যারা কথা বলবেন, সবাই এই বিষয়টি খেয়াল করবেন যে আমরা কথা কম বলবো, কাজ বেশি করবো। আসুন আমরা সবাই বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত আত্মজীবনী লালন করি, আমাদের সবার জীবনে লালন করি। আজকে আমরা যদি সৎ হই, আমরা আদর্শবান হই, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হই, সেক্ষেত্রে সম্ভব বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে একটি সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণ করা। সবাইকে সেই সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণের আহ্বান জানিয়ে আজকে শোকের মাসে সবাইকে শোককে সাহসে রূপান্তরিত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, নতুন ধারা বাংলাদেশে আপনাদের পাশেই 27-11 নম্বরে আমাদের একটি কার্যালয় রয়েছে, সেখানে শোক দিবস উপলক্ষে একটি কার্যক্রম চলছে। সেই কার্যক্রমে আমি চলে যেতে হচ্ছে, এই কারণে সবার কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নতুন প্রজন্ম।